যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আপনার নাম? রাজর্ষি সেন। আচ্ছা, আপনি তো পুরো বিষয়টাই জানেন, আপনার থেকে আমরা একটু জানতে চাই। ইওর অনার, আপনি যদি পারমিশন দেন তাহলে এই ঘটনাটার সঙ্গে একেবারে প্রথম থেকে যিনি যুক্ত ছিলেন তিনি কিছু বলতে চান। পারমিশন দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। বলুন। আমি একটা কথা বলতে চাই, আমি যার সম্পর্কে বলছি তাকে আমি খুব শ্রদ্ধা করতাম, তাকে আমি ভগবানের মতো দেখতাম। অথচ একদিন ওই ভগবান যখন নিজেকে তার আসন থেকে নামিয়ে আনলেন, কি বলবো, একেবারে মানুষের স্তরেও না, এমন একটা স্তরে নিয়ে এলেন যে মনে হচ্ছে নরকের কীট। সেদিনকে আমি কত বড় ধাক্কা খেয়েছিলাম। অবান্তর এবং অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে আপনি শুধু প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় কথাটুকু বলবেন, এইটুকুই আশা করব আপনার থেকে। ইওর অনার, এই ঘটনার পরে ওনার একটা ইমোশনাল ব্রেকআপ হয়। একজন মানুষ যখন কোনো একজন মানুষকে একেবারে দেবতার আসনে বসান এবং সেখান থেকে তার পতন হয়, তখন সেই মানুষটার মনের যে কি অবস্থা হয় আপনি সহজেই তা অনুধাবন করতে পারছেন। ইওর অনার, এই কারণে উনি বোধহয় একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন, একটু বেশি কথা হয়তো বলে ফেলেছেন, কিন্তু তাই বলে তাকে এইভাবে তিরস্কার করা হবে এটা কিন্তু কাম্য নয় ইওর অনার। আদালতে দাঁড়িয়ে শপথ নিয়ে অবান্তর কথা বললে যে তিরস্কৃত হতে হয় সেটা আপনিও জানেন। এই একই কাজ আপনিও করে থাকেন। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনি শুধু সেটুকুর উত্তর দিন। তার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আপনি সেটা আদালতে জমা দিতে পারেন। হ্যাঁ বলুন। দেখুন, আমি আর কি বলবো, এই কোম্পানির সঙ্গে আমি অনেক ধরে আছি, আমি এই কোম্পানির নুন খেয়েছি, তাই আমার এই কোম্পানির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ তো আছে। আমি দিনের পর দিন দেখেছি দুজন ডাক্তার মিলে প্রচুর টাকা নয়ছয় করছে, কিন্তু আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ ছিল না বলে আমি কিছু করতে পারিনি। কিন্তু একটি মেয়ের মাধ্যমে আমি বেশ কিছু প্রমাণ পাই। তখন আমি অ্যাকাউন্টস চেক করতে গিয়ে দেখি উনি দিনের পর দিন আমাদের হসপিটালকে ব্যবহার করে টাকার নয়ছয় করছেন। আমি এটা ধরতে পেরে শুভ স্যার এবং বিশু স্যারকে আমি বলি, তখন ওনারা পুলিশে খবর দেন এবং খাতাপত্র সিজ হয়। কত টাকা যে উনি কামিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই স্যার। মানুষের কিডনি বিক্রি করার টাকা থেকে কাটমানি নিয়েছেন, সেই থেকে উনি টাকা ইনকাম করেছেন। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না স্যার। আজকেও কি আমরা কিছু বলবো না? বলবো, নিশ্চয়ই বলবো। আমাদের বলার সময় হলে সব বলবো আমরা, তুমি চিন্তা করো না। ইওর অনার, আপনি তো সবই শুনলেন। এই কোর্টের মধ্যে এই এতগুলো মানুষ প্রত্যেকে ওনার দিকে অভিযোগের আঙুল তুলছে, প্রত্যেকটা মানুষ ওনার দিকে আঙুল তুলছে, অথচ উনি সম্পূর্ণ নির্বিকার, যেন কিছুই হয়নি। এত বড় একজন ক্রিমিনাল, অথচ কোর্টে দাঁড়িয়ে উনি বলছেন যে উনি নাকি কোনো অন্যায় করেননি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি কি বলতে পারি স্যার? ইওর অনার, উনি কিছু বলতে চান, আশা করি আপনি ওকে বলতে দেবেন। হ্যাঁ, উনি বলতে পারেন। স্যার, আমাদের সকলেরই মনে থাকবে কাগজেও বিরাট করে বেরিয়েছিল এই ভদ্রলোক, সরি ভদ্রলোক কেন বলছি, এই কুশল মজুমদার যখন তার মেয়ের বিয়ে দিচ্ছিলেন, আর সেই বিয়েটা ওই শুভ স্যার আর বিশু স্যারের আত্মীয়র সঙ্গে বিয়েটা হওয়ার কথা ছিল। এই ঘটনার পর তো বিয়েটা আর হতে পারে না স্যার। কারো বাবা যদি কিডনি পাচারকারী চক্রের সঙ্গে যদি জড়িত থাকে, তার মেয়েকে কি কেউ কখনো বিয়ে করতে পারে স্যার? আবার আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন, কিন্তু কার মেয়ের সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল এবং কোন বিয়ে ভেঙে গেছে সেটা এখানে বিচার্য বিষয় নয়। আপনার যা বলার আপনি সংক্ষেপে বলুন এবং প্রাসঙ্গিক কথা বলুন। দেখুন, আপনি আমার সঙ্গে এইভাবে ধমকে কথা বলবেন না। এই ঘটনার সঙ্গে ওই ঘটনা ওতপ্রোতভাবে জড়িত, তাই আমি উল্লেখ করলাম। স্যার, সেদিনকে ওনার বাড়ি থেকে অনেকগুলো টাকা পাওয়া যায়। স্যার, এতগুলো টাকা একজন সাধারণ ডাক্তার তার বাড়িতে কি করে পাওয়া যায় স্যার?
অবশ্য টাকাটা পুলিশই উদ্ধার করেছিল স্যার। ইওর অনার, এ তথ্য তো আছেই। ডক্টর কুশল মজুমদার বাড়িতে লক্ষ লক্ষ টাকা ক্যাশ রেখে দিয়েছিলেন, আর পুলিশ তা সিজ করেছে। এই তথ্য আশা করি আপনার কাছে আগে থেকেই রয়েছে। হ্যাঁ আছে। ইওর অনার, আমি কি সাক্ষীকে কিছু প্রশ্ন করার অনুমতি পেতে পারি? আপনি নিশ্চয়ই করতে পারেন। থ্যাংক ইউ, ইওর অনার। আপনার নাম রাজর্ষি সেন, তাই তো? আগে আপনি এই সুনয়নী দেবী মেডিকেল কলেজ হসপিটালে ঠিক কত বছর চাকরি করছেন? প্রায় 22 বছর হবে। ওকে, আচ্ছা মিস্টার সেন, এই 22 বছরে এমন দুটো ইনসিডেন্ট ঘটেছিল যার জন্য আপনার চাকরি প্রায় চলে যেতে বসেছিল। আপনার কি সেই ঘটনা দুটোর কথা মনে পড়ে? আমার? হ্যাঁ, আপনার আপনার সমস্ত ইতিহাস আমার কাছে একেবারে সযত্নে রাখা আছে। আপনার মনে পড়ছে না আপনারই কলেজে একটি ছাত্রীর সঙ্গে অসভ্যতার অভিযোগে একবার আপনার চাকরি চলে গিয়েছিল? আবার এই একই কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগে আপনার চাকরি প্রায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কি আশ্চর্য রাজর্ষি বাবু, আপনার কিছুই মনে পড়ছে না? ইনফ্যাক্ট সেই সময় আপনার এগেইনস্ট একটা পুলিশ কেস হয়েছিল। শুভবাবু আর বিশ্ববাবু তাদের ক্ষমতা কাজে লাগিয়ে কোনোভাবে কেসটা ম্যানেজ করায় আপনি তারপরেও আপনার চাকরিতে বহাল তবিয়তে থেকে যান। আরো একটা কথা বলি আপনাকে, সেই সময়ে সমস্ত লিডিং নিউজ পেপারে আপনার সম্পর্কে প্রচুর লেখা বেরিয়েছিল। আমি সেই সমস্ত লেখার পেপার কাটিংস মহামান্য আদালতের সামনে জমা দিচ্ছি। ইওর অনার, সেই সমস্ত ডকুমেন্টস আমি আদালতের কাছে জমা দিচ্ছি। অবজেকশন ইওর অনার। এখানে অবজেকশন দেওয়ার মতো তো কিছু নেই। আমি যা বলছি তা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলছি, আমার মন গড়া কোনো কথা বলছি না। যখন আপনি সাক্ষীকে প্রশ্ন করবেন তখন আপনি আপনার কথা বলবেন। দয়া করে আমার কথার মধ্যে আপনি কোনো কথা বলবেন না, প্লিজ। ইওর অনার, আমি কি সাক্ষীকে আমার প্রশ্নগুলো করতে পারি? অবশ্যই পারেন। ইওর অনার, একটা ঘটনা কোথায় কি ঘটেছে না ঘটেছে সেই রেফারেন্স এখানে টেনে নিয়ে এসে একজন সাক্ষী, যিনি কিনা সম্পূর্ণ একটা অন্য বিষয় এখানে সাক্ষ্য দিতে এসেছেন, সেই বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ আপনি নিশ্চয়ই জানাতে পারেন, আপনার সে অধিকার আছে। কিন্তু আমাদের দেখার বিষয় হলো আদালত আপনার প্রতিবাদ গ্রাহ্য করছে কি করছে না। ইওর অনার, আমি আপনার নির্দেশ অপেক্ষায় আছি। ঠিক আছে, আপনি জিজ্ঞাসাবাদ করুন। থ্যাংক ইউ, ইওর অনার। রাজর্ষি বাবু, এই দীর্ঘ 22 বছরে ছোট বড় নানা ঘটনা সত্ত্বেও আপনি এখনো এই কলেজে বহাল তবিয়তে টিকে আছেন। কিন্তু আমরা ক্লায়েন্ট ডক্টর কুশল মজুমদার, তিনি আপনাকে কলেজে রাখার ব্যাপারে বারবার তীব্র আপত্তি জানিয়েছিলেন। আমরা কি যদি এটা ভেবে নিই খুব ভুল হবে যে যেহেতু আমার ক্লায়েন্ট আপনার এগেইনস্টে কথা বলেছিলেন, তাই দীর্ঘদিন ধরে আপনি তার বিরুদ্ধে আপনার মনে রাগ পুষে রেখেছিলেন, কারণ তার জন্য আপনার স্বার্থে ঘা লেগেছিল। দীর্ঘদিন ধরে কলেজের ভেতর আপনি যে সমস্ত অন্যায় অনৈতিক কাজকর্ম চালিয়ে আসছিলেন, আমার ক্লায়েন্ট ডক্টর মজুমদার সেগুলো কোনোদিন বরদাস্ত করেননি। ঠিক এই কারণে আমার ক্লায়েন্টের এগেইনস্টে আপনার মনে যে তীব্র রাগ ঘৃণা জমে থাকবে, সেটা খুব স্বাভাবিক ঘটনা মিস্টার সেন। এইগুলো থেকে আপনি মানুষটার মনের ভেতরটা আমরা দেখতে পাচ্ছি, একটা চিত্র পাওয়া যাচ্ছে আপনার মনের ভেতরটা। এই কাঠগড়ায় দাঁড়িয়ে আমার ক্লায়েন্টের এগেইনস্টে আপনি যে অভিযোগ করছেন এতক্ষণ ধরে, আপনি কিন্তু বহু বছর আগে নিজেই সেই অপরাধ করে ফেলেছেন মিস্টার সেন। আমার ক্লায়েন্ট সম্পর্কে আপনি যা যা অভিযোগ করেছেন তা যদি সত্যি প্রমাণিত হয়, তিনিও শাস্তি পাবেন। ঠিক যেমন ভাবে একদিন আদালতে আপনার সমস্ত অভিযোগ প্রমাণ হয়েছিল, কিন্তু তারপরেও এই শুভবাবু আর বিশ্ববাবু তাদের ক্ষমতা কাজে লাগানোয় আপনার এগেইনস্টে সমস্ত ফাইল ধামাচাপা পড়ে যায়। কিন্তু চাইলে সেই ফাইলকে আবার আমরা তুলে আনতে পারবো না, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনি প্লিজ এই কথাটা সবসময় মাথায় রাখবেন। ইওর অনার, আমার সঙ্গে যদি কোনো মানুষের শত্রুতা থাকে আর সেই রাগ থেকে যদি আমি ঠিক করি
যে সেই মানুষটাকে তার কর্মক্ষেত্রে হেনস্থা করব, তাকে সেখান থেকে তাড়িয়ে দেব, তাহলে গোপনে তার বাড়িতে এইভাবে টাকা রেখে আসাটা খুব কি অসম্ভব একটা ব্যাপার? বিশেষ করে যেখানে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, যে সম্পর্কটা তৈরি হলে এক মিনিট, আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলবেন? আপনি কি বলতে চাইছেন আমরা টাকা রেখে এসেছি? কি বলছেন আপনি? আপনি তো ডিরেক্টলি আমাদের অ্যাকিউজ করছেন। কি করে করছেন আপনি? আপনার কাছে প্রমাণটা কি আছে? ইওর অনার, আমি বোধহয় মাননীয় বিচারপতির সঙ্গে কথা বলছি। আমি জানতে চাইছি আপনার কাছে হাইপোথেটিক্যালি এটা সম্ভব না সম্ভব নয়? আপনারা প্লিজ শান্ত হন। হ্যাঁ, এটা সম্ভব। থ্যাংক ইউ, ইওর অনার। cholo 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 palta